সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কিছু মাস আছে, যেই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে সারা পৃথিবী থেকে আল্লাহ পাগল বান্দারা যখন হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কারো হজ কবুল করে ফেললে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ একটা বিধান দেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, ওই হজের মাস সমূহের মধ্য থেকে যদি কারো উপরে হজ ফরজ হয়ে যায়, অথবা কেউ যদি নিজের উপরে হজ ফরজ করে নেয় যে আমি এই বছর হজ করব, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ বলেন তখন তার জন্য আবশ্যক হলো ফালা রাফাসা, হজে গিয়ে সে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না। সুবহানাল্লাহ বলেন। হজে গিয়ে সে কোনো গালাগালি করবে না, ওয়ালা ফুসুকা, কোনো খারাপ কথা বলবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং পরস্পরে ঝগড়াও করবে না। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা শর্ত, কোনো গালাগালি করা যাবে না, খারাপ কোনো কথা বলা যাবে না, পরস্পরে ঝগড়া করা যাবে না, এই তিন শর্ত পালন করে যারা হজ করবে আল্লাহ তাদের জন্য হজের বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হজের আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটি হাদিস সম্পর্কে আলোচনা করেছিলাম গত সপ্তাহে। হাদিসের কিতাবের নাম মুসনাদে ইবনে বাজ্জার। এই কিতাবের 1155 নম্বর হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জ ওয়া লিমান ইস্তাগফারা লিল হাজ্জ। যখন কোনো হাজী সাহেব হজ করতে যায়, ওই হাজী সাহেব আল্লাহর কাছে যদি নিজের গুনাহ ক্ষমা চায়, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন না সুবহানাল্লাহ। ওয়া লিমান ইস্তাগফারা লিল হাজ্জ, নবী বলেন শুধু তাই না, হাজী সাহেব ওই হজের সফরে যার যার জন্য দোয়া করবেন, আল্লাহ তার জন্যই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং হাজী সাহেব যার জন্য গুনাহ ক্ষমা চাইবেন, আল্লাহ তারও গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জারের হাদিস। হাজী সাহেবকেও ক্ষমা করবেন কে? আল্লাহ। হাজী সাহেব যার জন্য ক্ষমা চাইবেন, তাকেও ক্ষমা করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা যারা হজ করতে যায় এবং আমরা যারা নিজেরা হজের নিয়ত করেছি, নিজেদের জন্য দোয়া করব, পুরো এলাকাবাসী দেশবাসীর জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ। হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের একটি অন্যতম হাদিস, আল্লাহর নবী তার প্রিয় স্ত্রী হযরতে আয়েশাকে বলেন, আয়েশা, তুমি আল্লাহর ঘরের হজ করতে যদি যাও, হজ করতে গেলে ওই হজের পিছনে যে তুমি টাকা পয়সা খরচ করবা, হজ করতে যাই আর টাকা পয়সা খরচ হয় কি হয় না? আমাদের দেশ থেকে গেলে ঘুরে আসতে আসতে 6-7 লক্ষ টাকা লেগে যায়। এই যে এত টাকা খরচ হয়, এই খরচের কোনো ফজিলত আছে কিনা? আল্লাহর নবী হযরতে আয়েশাকে বলেন, আয়েশা, ইন্না লাকি আজরুন কদরা নাসাবিকি, তোমার জন্য বিনিময় থাকবে ওই পরিমাণ যত পয়সা তুমি হজে যাইয়া আল্লাহর রাস্তায় খরচ করবা সেই পরিমাণ। সুবহানাল্লাহ। মানে যত পরিমাণ টাকা, যত পয়সা টাকা তুমি আল্লাহর রাস্তায় যাইয়া খরচ করবা,
আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পয়সার বিনিময়ে তোমাকে কিয়ামতের ময়দানে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হজে যদি টাকা খরচ হয়, মন খারাপ হওয়ার কিছু আছে নাকি? খুশি হইতে হবে, খুশি হইতে হবে, খুশির বিষয়। একে তো আল্লাহর ঘর জিয়ারত করলাম, হজ পালন করলাম, গুনাহ মাফ করাইলাম, আবার পরকালের জন্য ব্যাংকিং খাতে আল্লাহর ব্যাংকে জমাও রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এমন হজ করার তৌফিক দেন, বলেন আমিন। হজে যায় যদি কেউ মারা যায়, এদেশ থেকে গিয়েও অনেক মানুষ মারা গিয়েছে, বিভিন্ন দেশের মানুষ মারা যায়, জামরায় পাথর মারতে গিয়ে সেখানে মারা যায়, কেউ বা আবার হজরে আসওয়াদে চুমা দিতে গিয়ে মারা যায়, সেখানে অনেক ভিড় হয়। এই সব জায়গাতে যারা মারা যায়, অথবা পাহাড়ে উঠতে গিয়া অনেকেই মারা যায়, অনেকে মিনার পথে যখন হাঁটা শুরু করে, আরাফার ময়দানের দিকে যখন হাঁটা শুরু করে, অনেক কিলোমিটার হাঁটার প্রয়োজন হয়, অনেকে হাঁটতে হাঁটতে রোদের তাপে স্ট্রোক করেও মারা যায়। যায় কি যায় না? মোট কথা, যারাই হজে গিয়া মারা যায় তাদের ফজিলত কি? এক নম্বর ফজিলত, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, যদি কেউ হজ করতে গিয়া মারা যায়, হজ করতে পারে নাই, গত সপ্তাহে বলেছি হাদিসটা, আবারও বলছি, যদি কেউ হজ করতে গিয়ে মারা যায়, হজ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, কাবা শরীফ পর্যন্ত যেতে পারে নাই, ঘর থেকে বের হওয়ার পরেই মারা গেছে, ঢাকা শহরে থাকতেই মারা গেছে, এয়ারপোর্টে এখনো যায় নাই, বিমানে এখনো উঠে নাই, তবে সে ঘর থেকে বের হয়েছে কিসের উদ্দেশ্যে? একটু কথা বলবেন, কিসের উদ্দেশ্যে? আল্লাহর নবী বলেন, মান খারাজা লিল হাজ্জি ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হইয়া হজ করতে না পেরেও যদি কেউ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজী সাহেবের সওয়াব লেখা হবে। সে যে হজ করতে বের হইছে, হজ করতে পারে নাই, মারা যাওয়ার কারণে আল্লাহ হজ করার সওয়াব কিয়ামত পর্যন্ত লিখতে থাকে। সুবহানাল্লাহ। উমরা করার জন্য যদি কেউ বের হয়, ওয়ামান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামিরি ইয়াউমাল কিয়ামা। যদি কেউ উমরার উদ্দেশ্যে বের হয় আর পথিমধ্যেই মারা যায়, হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই, নবী বলেন তার আমলনামায় কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন আজকের একটা হাদিস, গুরুত্বপূর্ণ এক হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী উটের উপরে বসা আছে, উটের উপরে প্রিয় নবীজিও দাঁড়ায় আছে, সাহাবারাও দাঁড়ায় আছে। হঠাৎ করে ওই সাহাবী উটের উপর থেকে পড়ে তার ঘাড়টা মটকায় গেছে। ইন্নালিল্লাহ পড়ে, উটের উপর থেকে পড়ে ঘাড় মটকাইয়া জায়গায় মারা গিয়েছে। এবার সমস্ত সাহাবীরা তাকে কাফন দাফন করার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা আমার এই সাহাবীর যেই মুখ আছে, তোমরা মুখকে ঢাকবা না, তোমরা আমার সাহাবীর চেহারাকে ঢেকে ফেলবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই সাহাবীকে কিয়ামতের ময়দানে তালবিয়া পাঠ করা অবস্থায় সবার সামনে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। সবার সামনে আল্লাহ পাক উঠাবেন তালবিয়া পাঠ করা অবস্থায়। কি পাঠ করা অবস্থায়? তালবিয়া কাকে বলে? সবাই একটু বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে বলা হয় তালবিয়া। এটাকে কি বলা হয়? তালবিয়া। এটাকে কি বলা হয়? তালবিয়া। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই যে হজ অবস্থায় সাহাবী মারা গেল, নবী বলেন তোমরা তার চেহারা ঢাকবা না, তোমরা তার চেহারা ঢাকবা না এবং তার গায়ে তোমরা সুগন্ধি মাখায়া দিবা না। তাকে এই অবস্থায়, যে অবস্থায় আছে সে অবস্থায় তোমরা তাকে কবর দিয়ে দাও। আল্লাহ পাক তাকে এই হাজী সাহেব অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। সুতরাং হজের মধ্যে যায় যদি কেউ মারা যায়, আফসোসের কিছু আছে? আর একটু জোরে বলেন, আছে? আল্লাহ আমাদেরকে এমন দামি মৃত্যু পাওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন।
এই হলো হজের ফজিলত। আর সবচাইতে বড় ফজিলত তো এটাকেই বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ভাগ্যে হজ্জে মাবরুর জুটে যায়, রব্বে করিম তার একমাত্র ঠিকানা জান্নাতকে বানায় দিবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এর চাইতে বড় ফজিলত আর কিছু আছে নাই। আল্লাহ আমাদের সকলের জীবনে একবার হলেও হজ করার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াতাজাওয়াদু, তোমরা যারা হজ করতে যাইবা সাথে কিছু টাকা পয়সাও নিয়ে যাইও, সাথে টাকা পয়সা নিয়ে যাইবা। কারণ কি? এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো সাহাবাদের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, তারা হজে যাওয়ার সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে যাইতেন, কোনো টাকা পয়সা সাথে নিতেন না। তো এখন পথিমধ্যে যখন টাকার প্রয়োজন হয়, এমন হয় কি হয় না, কিছু খাওয়ার প্রয়োজন হয়, কোনো জিনিস কেনার প্রয়োজন হয়, ক্ষুধা লেগে যায়, খাবার শেষ হয়ে গেছে, যে কোনো কারণে টাকার প্রয়োজন হয়ে যায়, তখন যায় ওই পাশে যারা আছে অন্যান্য হাজী সাহেবরা যারা পথে আছে তাদের কাছে হাত পাততে হতো, তাদের কাছে টাকা হাত পেতে চেয়ে তারপরে খাইতে হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে তোমরা তাওয়াক্কুল করে পয়সা নাও না আর মানুষ থেকে চাইয়া খাও, এটা হতে পারে না। আমি আল্লাহ ওয়ার্ডার করলাম হজের সফরে বের হলে সাথে তোমরা টাকা পয়সা নিয়ে বের হবে। সুবহানাল্লাহ। মানুষের কাছে চাওয়া যাবে না, কারণ ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তো তাওয়াক্কুল তো এটা না, আল্লাহর উপরে ভরসা এটাকে তো বলে না যে হাত পা গুটাইয়া আমি ঘরে বসে থাকলাম আল্লাহ আমারে খাওয়াইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন, এটা কি তাওয়াক্কুল? না, তাওয়াক্কুলের অর্থ এই নয় হাত পা গুটাইয়া কোনো কাজ টাজ না করিয়া এমনি ঘরে বসে থাকলাম যে আল্লাহ তো রিজিক দিয়েই দুনিয়া পাঠাইছে, আল্লাহ খাওয়াবে, সুতরাং বসে থাকি আল্লাহর উপরে ভরসা করিয়া। আল্লাহ কি খাওয়াবে এমনি? না, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে, কিন্তু নিজে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই আল্লাহ উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তো এখানেও আল্লাহ পাক এটা বুঝাচ্ছেন, মানুষের কাছে চাওয়ার চাইতে নিজে সফরে বের হওয়ার আগে পয়সা নিয়ে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর সবচাইতে বড় পাথেয় হলো আল্লাহ বলেন ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, সবচাইতে বড় সামানা। এটা খুব খেয়াল করে শুনবেন, আজকের আলোচ্য বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই অংশে। আল্লাহ বলেন ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একদম শেষ লাইন। যারা কোরআন পড়তে পারেন প্রয়োজনে নিজে তাফসীর দেখবেন, এই আয়াতটার এই অংশের কত গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করে শুনবেন, অল্প সময় এই আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ বলেন সবচাইতে দামি পাথেয়, সারা পৃথিবীতে যত দালান কোঠা আছে, যত অট্টালিকা আছে, যত সুরম্য প্রাসাদ রয়েছে, ভারতের মুকেশ আম্বানির যে বাড়ি রয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে, 15,000 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইছে। এই বাড়ির ভিতরে যা আছে আল্লাহ বলেন এর চাইতে দামি আরো যত পাথেয়, যত জিনিস দুনিয়ার জমিনে আছে, আমেরিকার 100 তলা টুইন টাওয়ার, এর চাইতে দুবাইয়ের আরো বড় বড় বুর্জ খলিফা সহকারে দামি দামি যত স্থাপনা আছে, যত জিনিস আছে, যত সম্পদ আছে, স্বর্ণ রূপা মণিমুক্তা হীরা জওহর, যত দামি দামি জিনিস আছে, আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর সমস্ত দামি দামি জিনিসগুলোকে এক পাশে করলে সেই জিনিসের যেমন দাম হবে, আমি আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে, ওই তাকওয়া নামক পাথেয়টা পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে দামি হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এত দামি জিনিসের নাম হলো তাকওয়া। দামি জিনিসের নাম কি? তাকওয়া। আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে দামি পাথেয়। আচ্ছা, এই দামি পাথেয়টা অর্জন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার মতো দামি পাথেয় অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। এখন তাকওয়া কেমনে অর্জন করব? উপমহাদেশের প্রখ্যাত মুফতি এবং জাস্টিস, পাকিস্তানের প্রধান মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ পাক হযরতের হায়াত আরো বাড়ায়া দেন, বলেন আমিন। পুরো উপমহাদেশ না, সৌদি আরবের যে মুফতি বোর্ড আছে সারা পৃথিবীর, সৌদি আরবের যে ইফতা বোর্ড আছে, ফতুয়া বোর্ড আছে, ওই ফতুয়া বোর্ডেরও সদস্য আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। এত বড় আলেম পাকিস্তানে রয়েছেন। ওই মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাবে লেখেন, আমি 9/11 এর আগে, মানে 2001 যে 2000 সালে যে টুইন টাওয়ারে আক্রমণ হয়েছে, 2001 সালে, মনে আছে না আপনাদের?
টুইন টাওয়ার পেন্টাগন যে মাঝখান দিয়ে ভেঙে দিছে আক্রমণ করে, ওই 9/11 আগে উনার সফর ছিল আমেরিকায়। উনি বলেন আমেরিকা আমি যখন গেলাম তাকওয়া আমি বুঝাচ্ছি কিভাবে আল্লাহর ভয় অর্জন করতে হবে, কি চিন্তা করলে পরে এই তাকওয়াটা অর্জন করা যাবে, খুব খেয়াল করে শুনবেন। উনি লেখেন আমি যখন আমেরিকার সফরে গেলাম, আমেরিকার প্রসিদ্ধ একটা প্রদেশের নাম হলো টেক্সাস প্রদেশ। নাম কি বললাম? টেক্সাস। এই টেক্সাস প্রদেশের একটা শহরের নাম হলো হিউস্টন শহর। কি শহর? হিউস্টন। ওই হিউস্টন শহরের মধ্যে আমেরিকার যে গোয়েন্দা বিভাগ নাসা, নাসা নাম শুনছেন আপনারা? এই নাসার সবচাইতে বড় কেন্দ্র হলো ওই হিউস্টন শহরের মধ্যে। তিনি বলেন আমি যখন সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে যিনি আমাকে দাওয়াত করে সেখানে নিয়েছেন, অনেক বড় একজন অফিসার, তিনি আমাকে আমেরিকার ওই প্রদেশটা ঘোরানোর জন্য বের করলেন। ঘুরতে ঘুরতে আমরা নাসার একদম প্রধান কেন্দ্রে চলে গেলাম। যাওয়ার পরে আমি যখন ভিতরে ঢুকলাম, গোয়েন্দাদের একদম হেড অফিসে যখন গেলাম, ভিতরে ঢুকার পথেই একটা লেখা দেখলাম যে আপনাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা, একটু পরে বুঝবেন। কি লেখা আছে? আপনাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে, মানে সিসি ক্যামেরা দ্বারা আপনার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। প্রতি সেকেন্ডে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি করবেন, কোনো ষড়যন্ত্র করছেন কিনা, আমাদের গোয়েন্দাদের কোনো রিপোর্ট নিয়ে যাচ্ছেন কিনা, বা আমাদেরকে আপনি মারার জন্য কোনো প্ল্যান করছেন কিনা, যাবতীয় প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে ফলো করা হচ্ছে। তো হযরত এই কথাটা এনে বলেন যে যদি এই কথাটা যখন আমি দেখলাম, দেখার সাথে সাথে আমার দিলে একটা ভয় চলে আসলো যে এখানে উল্টাপাল্টা করা যাবে না। আপনাদের মধ্যে ভয় আসবে কি আসবে না? তো উনি বলেন আমার মধ্যে ভয় চলে আসলো। এখন আর আমি উল্টাপাল্টা কিছু করার চিন্তা আমাদের মাথায় আগেও ছিল না, এটা দেখার পরে আরো ভয় পেয়ে গেলাম। এখন চলাফেরা প্রত্যেকটা কদম ফেলতেই সাবধানতার সাথে ফেলতে হবে। এরপর হযরত লেখেন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমনই একটা আয়াত নাজিল করলেন, বান্দা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা তোমরা করো। সুবহানাল্লাহ। তোমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেকটা রাতে, দিনে, প্রত্যেকটা মুহূর্তে কি করো না করো আল্লাহ বলেন আমি সব জানি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ওই যে নাসার প্রধান কেন্দ্রে সিসি ক্যামেরা দ্বারা তারা সব কিছু পর্যবেক্ষণ করে, কিন্তু মানুষের অন্তরে কি আছে সেটা কি সিসি ক্যামেরায় উঠে? আর একটু জোরে বলেন, উঠে না। কিন্তু আল্লাহর যে সিসি ক্যামেরা, আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে মানুষের অন্তরের ভিতরে প্রতি সেকেন্ডে কি চিন্তা করা হয় সেটাও আল্লাহর সিসি ক্যামেরায় উঠে যায়। বলেন না আল্লাহু আকবার। এখন বলেন নাসার সিসি ক্যামেরার পাওয়ার বেশি না আল্লাহর ক্যামেরার পাওয়ার বেশি? তো সুতরাং নাসাকে ওইখানে যেয়ে যদি ভয় পান, বাংলাদেশের গোয়েন্দা অফিসারদেরকে যদি আমরা ভয় পাই, ইন্ডিয়ার রর এজেন্টদেরকে যদি আমরা ভয় পাই, আমেরিকার নাসাকে যদি আমরা ভয় পাই, ইসরায়েলিদের বড় বড় গোয়েন্দাদেরকে যদি আমরা ভয় পাই, এর চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভয় পাওয়া দরকার কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ। তো হযরত বলেন এটাই হলো তাকওয়া, এটাই হলো অন্তরে ভয়, যে আমি প্রতি সেকেন্ডে যাই করছি, প্রতি মিনিটে যেই গুনাহে করতেছি সব কিছু জানেন কে? আল্লাহ। উনি বলেন যদি এতটুকু কথা কেউ কারো অন্তরের মধ্যে সাজাইতে পারে, তাহলেই সে তাকওয়ার মতো এই দামি জিনিসটা নিজের মধ্যে ঢুকাইতে পারবে। সুবহানাল্লাহ। আমরা এটা সাজায় নিব তো ইনশাআল্লাহ। আমরা সব সময় মনে রাখবো যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে আপনাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আল্লাহর ভয়ে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে যাবতীয় অন্যায় এবং গুনাহ ছেড়ে দিব। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন কিভাবে ছাড়বো? যদি আল্লাহর ভয়ে কোনো গুনাহ ছাড়েন, কিভাবে ছাড়বো? ছাড়লে কি সওয়াব আল্লাহ দিবেন? দুইটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো, দুইটা বা তিনটা যদি সময় থাকে। হাদিসের আলোকে প্রথমটা বলি। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি। 6টা সহিহ হাদিসের কিতাবের একটা কিতাবের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال
আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর ভয় তোমরা কেমন অর্জন করবা? আমি প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই ঘটনাটা যেটা আমি এখন তোমাদেরকে বলবো, একবার শুনি নাই, দুইবার শুনি নাই, 4-5 বার শুনি নাই, বরং অসংখ্য অগণিতবার আমি নবীকে এই ঘটনাটা বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা হলো, আল্লাহর নবী আমাদেরকে বারবার বলেছেন, বনি ইসরাইলের একজন যুবকের নাম হলো কিফিল। নাম কি? কিফিল। ওই কিফিল নামক যুবকটা অনেক সম্পদশালী ছিল, ধনী ছিল, কিন্তু বড় গুনাহগার ছিল। এমন কোন অন্যায় নাই যেটা কিফিল করে নাই। এমন কিফিলের মতো টাকাওয়ালা গুনাহগার যুবক আমাদের সমাজে আছে না নাই? কিফিলের কাছে অনেক টাকা আছে, তাগড়া যুবক, শরীরে শক্তি আছে। কিফিল তার টাকা দিয়া সমস্ত অন্যায় লিপ্ত হয়ে যায়, মদ খায়, জুয়া খেলে, যাবতীয় অন্যায়, অবিচার, জিনা, বেবিচারের মধ্যে লিপ্ত হয় টাকা পয়সার দ্বারা। একবার কিফিলের কাছে একজন মহিলা চলে আসলো, যেই মহিলা একদম অসহায় হয়ে গেছে, তার কাছে খাবারের কোনো পয়সা নাই। খাবারের অভাবে ওই মেয়েটা কিফিলের কাছে চলে গেল, তুমি আমাকে কয়টা পয়সা দাও, তোমাকে তো অনেক পয়সা আল্লাহ পাক দান করেছেন। ওই মেয়েটা টাকা পয়সা চাওয়ার পরে কিফিল বলে, আমি তোমাকে 60টা স্বর্ণ মুদ্রা দিব। কয়টা স্বর্ণ মুদ্রা? তোমাকে 60টা স্বর্ণ মুদ্রা দিব, তবে শর্ত হলো আমার সাথে খারাপ কাজ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে আমি 60টা স্বর্ণ মুদ্রা দিব, শর্ত হলো আমার সাথে তুমি খারাপ কাজে লিপ্ত হতে হবে। এবার ওই মেয়ে বাধ্য হইয়া রাজি হয়ে গেল, ঠিক আছে, তারপরেও আমারে টাকা দাও। অভাবে পড়ে গেছে। যখন ওই কিফিল মেয়েটাকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হবে, এমন সময় মেয়েটা ডাক দিয়া বলে, কিফিল, আমি আল্লাহর ভয় দিলে শুরু থেকেই রেখেছি, সব সময় রেখেছি। আমার এই বয়স পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য খারাপ কাজে কারো সাথে লিপ্ত হই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সব সময় আমার সতীত্বকে বজায় রেখেছি। যেই যুবকই আমাকে প্রস্তাব দিয়েছে আমি রাজি হই নাই, আমি আল্লাহর ভয় দিলে রেখেছি। কিন্তু আজকে আমি টাকার অভাবে পড়ে আমার জানটা বাঁচানোর জন্য তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। এই কথা বলার পরে কিফিলের দিলে আল্লাহ ভয় ঢেলে দিলেন। কিফিলের দিলের মধ্যে মায়া চলে আসলো। বলল, ও মহিলা, ও যুবতী, ঠিক আছে, তুমি যেহেতু অভাবে পড়ে আমার কাছে টাকা চাইলা, যাও যাও যাও, আমি তোমাকে 60টা স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলাম এবং তোমার সাথে আমি খারাপ কাজও করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে কিফিল এবার আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করলো, মালিক, ও আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার নাফরমানি করেছি। মাবুদ গো, আমি আজকে বুঝতে পারলাম এই একটা নারী জীবনে তোমার ভয়ে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই নারী তোমার ভয়ে কোনো গুনাহ করে নাই, অথচ সে একটা অসহায় নারী, তার হাতে কোনো টাকা নাই, তারপরেও সে গুনাহ করে না। আর আমি এত সম্পদশালী, তুমি আমারে এত নেয়ামত দিলা, তারপরেও আমি এত গুনাহ করলাম, এত পাপ করলাম। আল্লাহ, আমি তাওবা করলাম, আমি আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিফিল যখন আল্লাহর কাছে তাওবা করলো, তাওবা করার পরে রাত্রে বেলায় ঘুমায় গেল, এখনো অমন কোনো ইবাদত করে নাই, মাত্র তাওবা করছে। তাওবা করার পরে একটু আওয়াজ করে বলবেন, কিফিল যে তাওবা করছে এটা কার ভয়ে করছে? আরো জোরে বলেন, কার ভয়ে? তাওবা করে কিফিল ঘুমায় গেছে। ঘটনাক্রমে কিফিলের হায়াত ওই রাত্রি শেষ। ঘুমের মধ্যেই কিফিল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে তার কাফন দাফন হয়ে যায়।
আল্লাহর নবী বলেন সকাল বেলায় যখন মানুষগুলো কিফিলের বাড়িতে গেল, যাওয়ার পরে কিফিলের মূল দরজার মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে তাওবা করেছে, সারা জিন্দেগি গুনাহ করছে টাকা দিয়া। ওই যুবক যখন জিন্দেগিটা গুনাহে কাটায়া দিল, কিন্তু শেষ পর্যায়ে যায় আল্লাহর কাছে আল্লাহর ভয়ে তাওবা করছে, তাওবা করে মারা গেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এমন গুনাহগার যুবক আছে না নাই? আমরা যারা এখানে আছি আমাদেরও গুনাহ আছে না নাই? আছে। গুনাহ ছাড়া কেউই নাই, গুনাহ থেকে বাঁচতে পারি না, শয়তান বাঁচতে দেয় না, গুনাহ সংগঠিত হয়েই যায়। কিন্তু এটা গুনাহ হয়ে যায় দেখে আশা হারা হওয়া যাবে না যে আল্লাহ তো আমার মাফ করবে না, এমন ধারণা করা যাবে না। আরে কিফিলের মতো পাপিষ্ঠ যুবককে যদি আল্লাহ মাফ করতে পারেন, আওয়াজ করে বলেন বনি ইসরাইলের কিফিলকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? আছে, আল্লাহ আছে। এই জন্য আমরা যারা গুনাহে লিপ্ত হয়ে গেছি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যে যেভাবে গুনাহ করেছি, তওবা করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? 2 নাম্বার, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে তওবা করব আল্লাহর ভয়ে, কার কাছে? আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে দিলে নিয়ে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম পরিমাণ গুনাহ সাথে সাথে সেকেন্ডের মধ্যেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর চাইতে বড় দয়াবান আর কেউ আছে নাই। 2 নাম্বার ঘটনা যেটা বলতে চাইছিলাম সেটা হলো একটা প্রসিদ্ধ ঘটনা। এক রাজা তার মেয়েকে বিবাহ দিছে। বিয়ে দেওয়ার পরে মেয়েকে জঙ্গলের মধ্যে দিয়া পালকিতে করে, আগের যুগে যেভাবে নেওয়া হতো, পালকি অথবা ঘোড়ায় চড়ে অথবা উটের উপরে করে নতুন বউরে নিয়ে যেত। এভাবে যখন রওনা দিল বনের মাঝখান দিয়ে, রওনা দেওয়ার পরে ঝড় উঠে গেল, ঝড়, বিশাল ঝড় উঠলো। ঝড় হওয়ার পরে বাতাসে তুফান যখন আসলো, এক একজন এক এক দিকে পালানোর জন্য দৌড়ায় চলে গেল, এক একজন এক এক জায়গায় গেল। যে স্বামী ছিল ওই স্বামীটাও একদিকে পালায় চলে গেছে, কিন্তু রাজার মেয়ে এক জায়গায় দাঁড়ায় আছে, কোনো দিকেই যায় না, কোনো দিকেই সে যেতে পারে না। কারণ তাকে তো সুন্দরভাবে সাজানো হয়েছে, এই সাজগোজ নিয়ে দৌড়াতেই তো কষ্ট। সে জায়গায় দাঁড়ায় আছে, কিন্তু তার আশেপাশে কেউই নাই, রাজার কোনো সৈন্যও নাই এবং তার নতুন যে জামাই সেও নাই। এখন তার অবস্থাটা কেমন অসহায়। ওই রাজার মেয়ে চিন্তা করলো কোথায় যাব, কোন দিকে যাব। এবার ঝড় আরো বেশি শুরু হয়ে গেল। খেয়াল করে শুনবেন আমার যুবক ভাইয়েরা, খেয়াল করে শুনবেন, মাইকের আওয়াজের মাধ্যমে যে যুবতী মায়েরা শুনছেন, বোনেরা শুনছেন, ওই রাজার মেয়ে যুবতী চিন্তা করলো কোন দিকে যাব। ঝড় তো আরো বেশি আসতেছে, বৃষ্টি তো আরো বেশি হচ্ছে, তুফান আরো জোরে আসতেছে, কোথায় যাব। শেষ পর্যায়ে এদিক সেদিক তাকায় দেখে জঙ্গলের অদূরে একটা ঝুপড়ির মধ্যে একটা আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই যুবতী মেয়ে সেদিকে চলে গেল আলো দেখে। যাওয়ার পরে একটা ঝুপড়ি ঘর, ছোট বনের মধ্যে ঝুপড়ি ঘর, লতা পাতা দিয়ে ঘরটা বানানো। তাকায় দেখে ওই জঙ্গলের আশপাশের বড় বড় গাছগুলো সব ভেঙে গেছে, কিন্তু ওই ঝুপড়ি লতা পাতা দিয়ে বানানো ঘরটা ভাঙে নাই। সুবহানাল্লাহ। এবার যুবতীর মনের মধ্যে কৌতূহল আরো আগায় গেল, কাছায় গেল। যাওয়ার পরে ভিতরে তাকায় দেখে একটা ছোট মোমবাতির মতো বাতির মধ্যে আগুন জ্বলতেছে, আর একজন আল্লাহওয়ালা যুবক সুফি সাহেব বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঝড়ে সব শেষ, কিন্তু যুবক কোরআন নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তার কোরআন তিলাওয়াত বন্ধ হয় নাই, কোরআন তিলাওয়াত করতেছে। বড় বড় গাছগুলো ভেঙে গেছে, কোরআন তিলাওয়াতের বদৌলতে আল্লাহ তার ঝুপড়ি ঘরটারে টিকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ওই যুবতী বলেন আমি সেখানে ঢুকে গেলাম বাঁচার জন্য ঢুকে গেলাম। যুবক আমারে বলে তুমি কোথা থেকে আসলা, কেন আসলা? যুবতী বলে আমি অমুক দেশের রাজার মেয়ে, এমন এমন বিপদে পড়ে তোমার কাছে চলে আসলাম, তুমি আমাকে একটু অন্তত ঝড়টা থামার অপেক্ষা করতে দাও, এখানে থাকতে দাও। যুবক বলল ঠিক আছে, তুমি ওই কোণার মধ্যে বসে থাকো বা শুয়ে থাকো। এবার যুবতী বলে আমি দেখলাম
যুবকটা সারা রাত্র বসে বসে কোরআন তিলাওয়াত করছে, 1 মিনিটের জন্য উঠে নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি মাঝখানে মাঝখানে দেখলাম, অনেকবার দেখলাম, ওই যুবকটা কোরআন তিলাওয়াতের ফাঁকে ফাঁকে তার শাহাদাত আঙ্গুলিটা, শাহাদাত আঙ্গুলি আত্তাহিয়াতুর মধ্যে যেই আঙ্গুলিটা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যখন আমরা আঙ্গুলি উঠাই ওটাকে বলা হয় শাহাদাত আঙ্গুলি। কি আঙ্গুলি? শাহাদাত আঙ্গুলিটা যুবক দেখলাম কিছুক্ষণ পরে পরে ওই আগুনের উপরে নিয়ে রাখে। আগুনের উপরে নিয়ে রাখার পরে তার শাহাদাত আঙ্গুলির মাথাটা একদম পুড়ে কয়লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপরেও সরায় না আঙ্গুলটা, তারপরেও আগুনের উপর থেকে নেয় না। যুবতী বলে আমি তাকায় দেখলাম রাতের বিভিন্ন সময়ে সে আঙ্গুলটা আগুনের উপরে রাখে। ঝড় থেমে গেল, আমি সকালবেলায় ওই ঝুপড়ি থেকে বের হলাম। আমার বাবা সৈন্য পাঠিয়ে দিল আমাকে খোঁজার জন্য। সৈন্য আমাকে পেয়ে যায়, আমি বাবার দরবারে চলে গেলাম। যাওয়ার পরে রাজপ্রাসাদে আমি যাওয়ার পরে আমার বাবা বলে তোমার নতুন জামাই ঝড়ের মধ্যে ইন্তেকাল করেছে, মারা গেছে, তোমাকে আবার বিবাহ দিতে হবে। এবার ওই মেয়ে বলে বাবা আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যদি বিবাহ বসতে হয় তাহলে রাত্রিবেলায় ঝুপড়ির মধ্যে যেই যুবককে দেখলাম তাকে আগে আপনার দরবারে ডাকেন। আল্লাহু আকবার বলেন। কারণ তার মনের মধ্যে কৌতূহল, কেন যুবক আঙ্গুলটা আগুনের মধ্যে রাখছে। এবার তার বাবা ওই লোক পাঠায়া, সৈন্য পাঠায়া যুবককে তার দরবারে ডেকে নিল। নেওয়ার পরে এবার রাজা বলে বাবা তুমি কেন কোরআন পড়ার মাঝখানে মাঝখানে আঙ্গুলটা আগুনের উপরে রাখলা, আমাকে একটু বলো। এবার ওই যুবক ডাক দিয়ে বলে রাজা সাহেব খেয়াল করে শুনুন, আপনার মেয়ে যখন আমার ওই ঝুপড়ির মধ্যে শোয়া ছিল, বসা ছিল, ওই ঝুপড়ির মধ্যে আমি আর আপনার মেয়ে ছাড়া কেউ ছিল না। এদিকে পুরো বনের মধ্যে ঘন অন্ধকার, ঝড় হয়ে অবস্থা খারাপ। আপনার মেয়ে আর আমি ঝুপড়ির মধ্যে ছিলাম। আর মাশাআল্লাহ আপনার মেয়েটা পরম সুন্দরী, অনেক সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছেন। এমত অবস্থায় আমার দিলের মধ্যে শয়তান বারবার কুমন্ত্রণা ঢেলেছে যে পুরো বনের মধ্যে তোমরা দুইজন ছাড়া আর কেউ নাই, এই সুযোগটা হাতছাড়া করবা না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান আমার দিলে বারবার কুমন্ত্রণা দিচ্ছে। শয়তান যখন আমার দিলের মধ্যে আসছে, ও রাজা শুনো, তখন আমি আমার নফসকে বুঝাইলাম আর আমার আঙ্গুলটা আগুনের উপরে রেখে বললাম যে ও আঙ্গুল, তুমি তোমার এই আঙ্গুলটা দুনিয়ার সামান্য মোমবাতির আগুনকে সহ্য করতে পারো না। দুনিয়ার মোমবাতির আগুনে তোমার আঙ্গুলের মাথাটা পুড়ে ছাই হয়ে গেছে। এই দুনিয়ার মোমবাতির আগুনের চাইতে আল্লাহর জাহান্নামের আগুনটা আরো 70 গুণ বেশি তাপ হবে। সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ার সামান্য মোমবাতির আগুনটা সহ্য করতে না পারো, আল্লাহর জাহান্নামের কঠিন তাপওয়ালা আগুনটা কেমনে সহ্য করবা? আমি বারবার আমার আঙ্গুলটা ওই আগুনের উপরে রেখে আমার নফসকে এটাই বুঝাইলাম, যেখানে তুমি দুনিয়ার আগুনে তোমার আঙ্গুলটা পুড়ে ছাই হয়ে যায়, সেখানে জাহান্নামের যে আগুন কি আল্লাহ 3000 বছর পর্যন্ত জ্বালাইছে, ওই আগুন তুমি কিভাবে সহ্য করবা? জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাজা, আমার দিলের মধ্যে বারবার যখন শয়তান কুমন্ত্রণা ঢালছে, আমি ততবার আমার আঙ্গুলটা আগুনের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, না না না, আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আল্লাহর জাহান্নামের আগুন তো আরো আগেই সহ্য করতে পারবো না। অতএব আমি আল্লাহর ভয়ে খারাপ কাজে লিপ্ত হব না, আমি আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর ভয়। ওই যুবক গুনাহে লিপ্ত হয় নাই। আওয়াজ করে বলেন যুবক ভাইরা, কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনাহে লিপ্ত হয় নাই। এরপরে ওই রাজার মেয়ে বলল, বাবা এই কারণে যেহেতু এই আল্লাহওয়ালা যুবকটা আমার সতীত্বকে নষ্ট করে নাই, আমাকে যদি তুমি দ্বিতীয়বার আবার বিবাহ দিয়েই থাকো,
বা দিবাই, তাহলে আমি এই যুবকের কাছে ছাড়া কারো কাছে বিবাহ বসবো না। সুবহানাল্লাহ। এরপরে যুবকের সাথে বিবাহ হয়ে গেল। বলেন তো এই যে তাকওয়ার পুরস্কার দিলেন কে? আল্লাহর ভয়ে যদি কোনো গুনাহ ছেড়ে দেন, আল্লাহ দুনিয়াতেও পুরস্কার দিবেন, আর আখিরাতের পুরস্কারও আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যদি কেউ কোনো গুনাহ ছেড়ে দেয়, দুনিয়ায় আল্লাহ পুরস্কার যা দিবেন আর না দিবেন, কিন্তু আখিরাতের পুরস্কার ফাইনাল, সেই পুরস্কার আর কিছু না, সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার পান আর না পান, আখিরাতের পুরস্কারের নাম কি? আর একটু জোরে বলেন কি? ওই জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ। সবাই চাইতো, কারা কারা চাই না একটু হাত তোলে। মাশাআল্লাহ, হুশ আছে। কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। শেষ ঘটনা 2-4-5 মিনিটের ভিতরে বলেই শেষ করব। এটা খুব খেয়াল করে শুনবেন। এটা হলো মক্কাতুল মুকাররমার একটা বাস্তব ঘটনা। কুরাইশ বংশের একজন লোক, কুরাইশ বংশ হলো নবীর বংশ, ওই বংশের একজন লোক ইমিডিয়েটলি, ইদানিং কালের ঘটনা, আমাদের দেশে অনেকেই এমন তাকওয়া যারা আল্লাহর ভয় দিলে আছে, কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, দাড়িটাও মুখে রাখে না, এমন বহু তাকওয়া অর্জনকারী লোক আছে না নাই? আছে। এমনই একটা ঘটনা। তাকে বলা হলো যে ভাই, তুমি মুখের মধ্যে দাড়ি রাখো না কেন? তোমার তো দাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর। বলে আল্লাহর নবী বলছেন, আত্তাকওয়া হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। দাড়ির সাথে তাকওয়ার কিসের সম্পর্ক? নাউজুবিল্লাহ বলেন। সে জবাব দেয়, দাড়ির সাথে তাকওয়ার কিসের সম্পর্ক? দাড়ির জায়গায় তাকওয়া থাকে দিলে, কারণ নবী তো বলছেন আত্তাকওয়া হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। এটা বলে নবীজি তার বুকের দিকে, কলবের দিকে 3 বার ইশারা করছেন। তার মানে তাকওয়া থাকে কোন জায়গায়? কলবে। তাকওয়া কোন জায়গায় থাকে? আরো জোরে বলেন কোথায়? নবী হাদিসে বলছেন, হাদিস দিয়ে দলিল দেন। দাড়ি এটার সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নেই। তাকওয়া থাকে অন্তরে, দাড়ি হলো মুখে। অন্তরে তাকওয়া থাকলেই চলবে, দাড়ি রাখার দরকার নেই। নাউজুবিল্লাহ কইবেন না? তো এর জবাবে ওই হুজুর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বিধান আছে, খেয়াল করে শুনবেন, যত বিধান আছে, এই বিধানের প্রতি যদি কারো সম্মান এবং শ্রদ্ধাবোধ আসে, নামাজ এটা কার বিধান, রোজা কার বিধান, হজ কার বিধান, জিকির কার বিধান, এই দাড়ি রাখা এটাও কার বিধান? আল্লাহর বিধান। এই যতগুলো বিধান আছে, এই সব হলো আল্লাহর বিধান, এই সব হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি যদি কারো শ্রদ্ধাবোধ আসে, কেউ যদি আল্লাহর বিধানকে সম্মান করে, তাহলে বুঝবা ওই সম্মানটা তার অন্তরে তাকওয়া থাকার কারণেই আসছে। সুবহানাল্লাহ। যার অন্তরে তাকওয়া আছে সেই আল্লাহর বিধানকে সম্মান করে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই তো নামাজ পড়ে, যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই তো রোজা রাখে। আর জোরে বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং আপনি যে বলছেন দাড়ির সাথে তাকওয়ার সম্পর্ক নাই, আওয়াজ করে বলেন তো, দাড়ি এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে 2টা প্রজাতির মানুষ সৃষ্টি করেছেন, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন নারীর একটা নিদর্শন দিয়েছেন যে নারীর মুখে কখনো দাড়ি উঠবে না। কথা ঠিক না বেঠিক? নারীর মুখে দাড়ি আছে নাই। আর পুরুষের একটা নিদর্শন দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষের মুখে দাড়ি উঠবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা বুঝলাম দাড়ি এটা পুরুষের জন্য কার নিদর্শন? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক পুরুষের পুরুষত্বটাকে ফুটিয়ে তোলার জন্য দাড়ি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষের পুরুষত্ব ফুটে উঠবে দাড়ির দ্বারা, পুরুষের যৌবন শক্তি স্থায়ী হবে দাড়ির দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এটা বলে বিজ্ঞানীরা। তো আল্লাহর নিদর্শন যেহেতু দাড়ি, এখন যেই ব্যক্তি মক্কা কুরাইশ বংশের লোকটা বলল যে দাড়ির সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নাই, আল্লাহর আয়াত অনুযায়ী তার অন্তরে কোনো তাকওয়াই নাই। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নিদর্শন হলো দাড়ি। তো যেহেতু সে দাড়ির নিদর্শনটাকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করে না, সেহেতু স্পষ্ট প্রমাণ তার অন্তরে কোনো তাকওয়াই নাই, তার অন্তরে আল্লাহর ভয় নাই। সুতরাং আমাদের দেশে কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, তারা বলে
আর নামাজ রোজার দরকার নাই, আল্লাহর ভয় দিলে থাকলেই চলবে। নাউজুবিল্লাহ। এখন ওই যে মক্কার সেই লোকের সাথে এই ভণ্ডগ কথা মিলে গেছে। আমার ভাইয়েরা, যেটা বলার উদ্দেশ্য, দাড়ি এটা আল্লাহর নিদর্শন। অসংখ্য অগণিত হাদিস আছে, এটা নিয়ে আলোচনা করলেই কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কোরআনের আয়াত আছে, আল্লাহ পাক কোরআনে বলেন ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন দাড়ি দিয়া। পুরুষ মানে হলো তার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আস্তে আস্তে আল্লাহ তার মুখে দাড়ি দিয়ে দিবেন। এভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আদেশ করব যাতে করে আপনার বান্দারা আপনার সৃষ্টিকে বিকৃত করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনার বান্দাদেরকে আদেশ দিব যাতে করে আপনার বান্দারা আর আপনার সৃষ্টিকে বিকৃত করে দেয়। এখন আল্লাহ সৃষ্টি করলেন পুরুষকে দাড়ি দিয়া। কোন পুরুষ যদি দাড়ি ছেঁচে ফেলে তাহলে সে শয়তানের আদেশে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করলো। নাউজুবিল্লাহ জোরে বলেন না। বুঝে থাকলে বলেন তো, এই যে দাড়ি যারা কাটে তারা কার সৃষ্টিকে বিকৃত করে? আল্লাহ। আর কোন নারী যদি পক্ষান্তরে, নারীকে আল্লাহ বড় চুল দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নারীর ভ্রু দান করেছেন সুন্দর করে। অনেক নারী এমন আছে না নাই যে কাটিং করে পার্লারে গিয়া ভ্রু সেচে ফেলে, চিকন করে সাজা, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবং পার্লারে যাইয়া চুলের বিভিন্ন কাটিং দিয়া, বফ কাটিং দিয়া বিভিন্ন কালারিং করে চুলকে বিকৃত করে ফেলে, আছে না নাই? এমন বহু মডেল আছে বাংলাদেশে, দূরে যেতে হবে না, যে তারা বিভিন্ন জায়গায় গিয়া ডাক্তারি চিকিৎসা নিয়ে ঠোঁটের মধ্যে ইনজেকশন মেরে ঠোঁটটাকে ফুলাইয়া ফেলে, কেউ বা মুখটাকে নিচের দিকে চিকন করে ফেলে। তার মানে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেভাবে তার ভালো লাগে না, সে চিকিৎসার সহযোগিতা নিয়ে দুনিয়ার বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে দেয়। আল্লাহর কোরআন বলছে, এমন নারী যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, যারা পুরুষের মতো প্যান্ট পরে, যেই নারী পুরুষের মতো শার্ট পরিধান করে, যেই নারী পুরুষের মতো কেটে চুলকে ছোট করে ফেলে, যেই নারী পুরুষের মতো সে তার ভ্রুকে চিকন করে সাজতে চায়, পুরুষের মতো তার বেশভূষা ধারণ করে, এবং যেই পুরুষ নারীর মতো সাজতে চায়, দাড়িটাকে একদম শেপ করে ক্লিন শেপ করে ফেলে, মোছটাকে বিভিন্নভাবে স্টাইল করে রাখে, মোছটাকে ঘুরাইয়া এমন কেউ দাড়ি রাখে, আবার কেউ চিকন করে দাড়িটাকে সেচে স্টাইল করে রাখে। এক একজনের দাড়ির এক এক সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত বলছে, যারা দাড়িকে বিকৃত করবে, বিভিন্ন স্টাইল করে ফ্যাশন করবে, নারীদের মতো নিজের মুখটাকে বানানোর মতো চেষ্টা করবে, সে আর যাই হোক না কেন আল্লাহর অনুগত বান্দা সে কখনো হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর অনুগত বান্দা হতে পারে না। কারণ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, দাড়ি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা আজকে থেকে যাদের দাড়ি নাই, যারা ভুল বুঝে দাড়ি কেটে ফেলেছেন, আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করিয়েন না। কোরআনের আয়াত দিয়ে বলছি, আল্লাহর সৃষ্টির বিকৃতি যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। এজন্য আজকে থেকে আমরা ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা দাড়ি কাটবো না। বলেন ইনশাআল্লাহ। যারা যারা খাঁটি দিলে নিয়ত করতে পারবেন তারাই হাত তুলবেন। রাজি আছেন কারা? হাত তুলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়ে নবীর সুন্নাত পালনার্থে দাড়িগুলোকে রেখে দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন।